আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব পাকা তালের পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা অনেকেই পছন্দ করে আর খুবই মজার পিঠা। তবে তাল দিয়ে বানালে এর মজা বা স্বাদ আরো দ্বিগুণ হয়ে যাবে। আর এই তালের সিজনে তালের পাটিসাপটা পিঠা না খেলে মনের মধ্যে যেন তৃপ্তি পাওয়া যায় না। তাই আজকে শেয়ার করব খুবই নরম তুলতুলে আর সুস্বাদু পাটিসাপটা পিঠা। না পাত্রে আটকাবে না জড়াবে, খুবই সহজভাবে তুলে নিতে পারবেন। চলুন শুরু করি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই এখানে আমি পুর বানিয়ে নেব। তো একটা বাটির এক বাটি মানে ছোট মতো বাটি, এই 100 গ্রামের মতো চিনি হবে দিয়েছি, আর একটা গোটা নারকেল কোড়ানো, আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো এলাচ, আর দিলাম 1 চুটকি লবণ। এবার এতে চালের গুঁড়া দিলাম। চালের গুঁড়া প্রায় 2 চামচের মতো দিলাম। একটু ভালো করে চালের গুঁড়াটাকে ভালো করে মিশিয়ে নিলাম। পুরের মধ্যে চালের গুঁড়া দিয়ে দেখবেন পুরের স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তাই আমি সবসময় যখনই নারকেলের পুর বানাই আমি কিন্তু চালের গুঁড়া দিই। চালের গুঁড়াটা যদি গোবিন্দভোগ চালের গুঁড়া হয় তাহলে আরও বেশি ভালো হবে, তার একটা আলাদা ঘ্রাণ পাওয়া যাবে। যাই হোক, এটা নর্মাল চালের গুঁড়া, মার্কেটের শুকনো চালের গুঁড়া এটা। এবার এতে পানি দিয়ে দিলাম আর একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। এটা বেশ মাখা মাখা হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এবার একটা প্লেটে ঢেলে নিলাম। এদিকে একটা বোল নিয়েছি, তাতে 1 বাটি ময়দা নিয়ে নিলাম, আর ওই বাটির মাপ করে হাফ বাটি চালের গুঁড়া নিয়ে নিলাম। এবার চালের গুঁড়া আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর এবার নিয়ে নেব তালের রস, পৌনে 1 বাটি, এর থেকে বেশি নয়। এবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এতে আমি পানি দেব। যে বাটির মাপ করে আমি ময়দা বা সব কিছু উপকরণ নিয়েছি সেই বাটির মাপ করে 1 বাটি পানি নিয়ে একটু একটু করে এইভাবে মাখতে থাকবো। প্রথমে বেশি পানি দেবেন না, বেশি পানি দিলে কি হবে, এটা মেখে নেওয়া যাবে না স্মুথভাবে, আর এর ভিতরে লামস রয়ে যাবে। তাই একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করবেন। ব্যাটার একেবারে স্মুথভাবে তৈরি হয়ে গেছে দেখুন। এবার এতে একটু চিনি দিয়ে দেব। চিনি প্রায় এই 1 চামচের মতো দিলাম, আর লবণ 1 চুটকি। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে রেস্টের জন্য রাখবো প্রায় 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, আর এতে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা ফলো করুন। তো আমি যেরকম করেছি, পানি যদি একটু বেশি লাগে তো আরও 1 থেকে 2 চামচ পানি দিয়ে দিতে পারেন। তো ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এবার এদিকে একটা ফ্রাই প্যান বসিয়েছি, আগে থেকে ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি মাঝারি আঁচে, আর একটু তেল দিয়ে দিলাম। আর 1 চামচ ব্যাটার দিয়ে গোল করে ঘুরিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট রেখে দিলাম মাঝারি আঁচে। তারপরে এটাকে পুর দিয়ে এইভাবে ফোল্ড করে নিলাম। এরকম করে বানালে কিন্তু যে কোনো পাত্রে কিন্তু পাটিসাপটা জড়াবে না। যেহেতু আমার এই ননস্টিক প্যানটা অনেকদিন হয়ে গেছে, তো জড়িয়ে যায়। প্রথম যখন পাটিসাপটা বানাতাম তখন তেলই লাগতো না বা জড়াতো না, খুব সহজে উঠে যেত। এখন আমি দেখেছি যে পাটিসাপটা বানালে জড়িয়ে যায়, সেই জন্য আমি এইভাবে বানাচ্ছি। তেল দিয়ে তারপরে এটাকে 1 চামচ ব্যাটার দিয়ে গোল করে ঘুরিয়ে ঢাকনা চাপা দিয়ে মাঝারি আঁচে রেখে দিয়েছি। তারপরে 2 মিনিট রাখার পর এইভাবে এদিক ওদিক করে একটু স্প্যাচুলা দিয়ে তুলে নেব। তারপরে পুর দিয়ে ফোল্ড করে নেব। এইভাবে বানালে কোনো মতেই পাটিসাপটা পিঠা জড়াবে না।
দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতে অসাধারণ হয়েছে মাশাআল্লাহ, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। তো পাটিসাপটা একেবারে রেডি হয়ে গেছে, নিয়ে নিয়েছি প্লেটে আর ছিঁড়েও দেখাবো। তো আজকের এই পাটিসাপটা পিঠা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফিজ।